আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সিএমডি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা 2023 সাজেশন দেশের সাজেশন বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ ইতিহাস। আজকে আমরা এর ফুল সাজেশনটা দেখব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন। আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরীণ ইতিহাসের চূড়ান্ত সাজেশন দেখব। আশা করি এর মধ্যে 100% তোমাদের পরীক্ষা কমন আসবে। যদি না আসে তোমরা তো পরে কমেন্ট করে আমাকে জানাবা, তুমি কোন যেগুলো আসে এগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবা পরীক্ষা কোনগুলো আসছে। তোমরা এটা সেভ করে রাখতে পারো, ভিডিওটা সেভ করে রাখি তোমরা ভিডিওটা দেখতে পারো, কোন এরপরে খাতায় লিখতে পারো বা তোমাদের বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো। আর একটা কথা বলে রাখি, তোমরা যদি যেহেতু তোমাদের 23 সালের শিক্ষার্থী, তোমরা অবশ্যই 20 সালের প্রশ্নগুলো সবচেয়ে বেশি ব্যবহার করবা। যেহেতু তোমাদের 23 সালের শিক্ষার্থী পরীক্ষা দিবা, তোমরা সবচেয়ে বেশিরভাগ 20 সালের পরীক্ষা প্রশ্নগুলো সবচেয়ে বেশি পড়বা। এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে 99%। না কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটা দেখি, আমরা সাজেশনগুলো দেখি অধ্যায়ভিত্তিক। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবা। তোমার বন্ধু যেন এই সাজেশনটা দিয়ে তোমার বন্ধু একটা ভালো রেজাল্ট করতে পারে। আমাদের প্রথম অধ্যায়ের মধ্যে আমি ক বিভাগের জন্য এই 5টা গুরুত্ব দিছি। খ এবং ঘ বিভাগের জন্য এখানে 8টা আছে, এদের দ্বিতীয় অধ্যায়। তোমরা ভিডিওটা সেভ করে রাখবা, ভিডিও সেভ করে তোমরা ভিডিওগুলো দেখে তোমরা কি করবা, এগুলো প্রশ্ন মধ্যে দাগে নিবা। এটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় মধ্যে এগুলো পড়বা। এখানে তৃতীয় অধ্যায় ক বিভাগের জন্য দেওয়া আছে 7টা, খ বিভাগের জন্য দেওয়া আছে 5টা, ঘ বিভাগের জন্য দেওয়া আছে 3টা। তৃতীয় অধ্যায়ের মধ্যে সবচেয়ে তৃতীয় অধ্যায় আসার সম্ভাবনা সবচেয়ে কম, তাই এটা থেকে সাজেশনটা একটু কম আসে। আশা করি এবারে কমপক্ষে তোমাদের 5 থেকে 10 মার্কের অ্যান্সার আসবে। তোমরা তৃতীয় অধ্যায়টাও পড়বা। তারপরে চতুর্থ অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। চতুর্থ অধ্যায়টার 5টা গুরুত্বপূর্ণ, তোমরা 6টা আছে ক বিভাগের জন্য, খ এবং ঘ বিভাগের জন্য 9টা আছে। এই খ এবং ঘ বিভাগের জন্য এই 9টা ভালোভাবে আয়ত্ত করে নিব, এগুলো আয়ত্ত করে মুখস্থ করবা। এবং ঘ বিভাগের জন্য পঞ্চম অধ্যায়ের জন্য সামরিক শাসনের জন্য এই 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, খ এবং ঘ বিভাগের জন্য এই 5টা। আর ষষ্ঠ অধ্যায়ের জন্য স্বাধীনতাবাদের বিকাশ এবং স্বার্থাধিকার আন্দোলন, ক বিভাগের জন্য এই কয়টা মুখস্থ করবা। খ এবং ঘ বিভাগের জন্য এই 3টা। সপ্তম অধ্যায়ের জন্য ক বিভাগের জন্য 5টা মুখস্থ করবা, এই 5টা যথেষ্ট, 5টা মুখস্থ করবা। এবং ঘ বিভাগের জন্য তোমরা ভিডিওটা থামিয়ে তোমরা এগুলো খাতায় লিখে নিবা। এই 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ খ বিভাগের জন্য, খ এবং ঘ বিভাগের জন্য। অষ্টম অধ্যায়ের মধ্যে সবচেয়ে ক বিভাগের জন্য এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, খ এবং ঘ বিভাগের জন্য এই 3টা গুরুত্বপূর্ণ। নবম অধ্যায়, এই অধ্যায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা তোমাকে ভালোভাবে শিখতে হবে। ক বিভাগের জন্য আমি 10টি প্রশ্নের উত্তর সবচেয়ে তোমাদেরকে শিখতে হবে, 10টা প্রশ্নের উত্তর শিখতে হবে, আশা করি 3 থেকে 4টা আসবে। এবং ঘ বিভাগের জন্য এখান থেকে এগুলো ভালোভাবে মুখস্থ করবা, এই 6টা ভালোভাবে মুখস্থ করে নেবা। দশম অধ্যায়ের জন্য ক বিভাগের জন্য এই 4টা, আর খ গ বিভাগের জন্য এবং এই 3টা। আশা করি এর মধ্যে 100% আসবে। এগুলো তোমরা এর বাইরে পড়া প্রয়োজন, আমি আশা করি তোমরা এগুলো সবচেয়ে বেশি পড়বা। যদি ভিডিও ভালো লাগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, প্লিজ সাবস্ক্রাইব দা বেল বাটন।